বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তার যে এক্সকাভেশন সাইট সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে আসার রাস্তা হচ্ছে ওটা, ওই যে সামনে দেখা যাচ্ছে, ওদিক দিয়ে এসে আপনাকে এটা দিয়ে ভেতর ঢুকতে হবে। তো এগুলো হচ্ছে সব হোস্টেল, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল, যেখানে ছাত্ররা থাকতো, মানে ভিক্ষু বলা হতো ওই সময়। এর যে মেন হোস্টেল সেটা এটা দেখাচ্ছি আমি। আর সামনের ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন বিল্ডিং, ওখানেই পড়াশোনার জন্য বিশেষ করে বাচ্চাদের যেতে হতো, এখানে সব ছাত্ররা থাকতো। এখানে এই যে পাথরগুলো আছে, কেন আছে সেটা আমি জানি না, বিশেষ কোনো কারণ হয়তো থাকবে অবশ্যই, ঠিক আছে। কিন্তু এই হোস্টেলের ঘরগুলো যেমনটা ছিল সেটা আমি দেখাচ্ছি, যে ঘরগুলো কেমন ছিল এর। মানে ঘরগুলো খুব বেশি হলে 10x10 ঘর হবে, কিন্তু দেওয়ালগুলো অতিরিক্ত চওড়া। এই যেমন ধরুন দেয়াল রয়েছে, ঠিক আছে, দেওয়ালটা দেখুন কতটা চওড়া দেয়াল। আর ঘরগুলো এখানে আছে, সামনে করিডোর, এই যে একটা করিডোর পুরো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, এটা করিডোর। ঠিক এইভাবে এদিকে রয়েছে পুরো করিডোর, আর এইগুলো সব হচ্ছে ঘর, এটা হচ্ছে ঘর। তো এই ঘরগুলোকে আমি দেখাচ্ছি। এই যেমন এটা হচ্ছে ঘরে ঢোকার রাস্তা, ঠিক আছে, ঘরে ঢোকার রাস্তা। তো ঘরের থেকে চওড়া হচ্ছে এর দেওয়ালগুলো দেখুন। ঘরটা আমার মনে হয় যেন 10x10 ঘর হবে। এই যে এটা হচ্ছে ঘর, সামনের একটা ঘর, এর ভেতর দিয়েই যেতে হবে, তাহলে ভেতরে আর একটা ঘর পাওয়া যাবে, দুটো ঘর। জানালা আমার মনে হয় ছিল না, দরজাতে তেমন কিছু ছিল কিনা তাও বলা যাচ্ছে না, তবে মনে তো হচ্ছে একদম জানালা 100% ছিল না, ঠিক আছে। এবারে এটা বেড়ে যাওয়ার রাস্তা, আর সামনে ওই যে মেন বিল্ডিং। এটা সকাল 9টার সময় খুলে দেওয়া হয়, সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের জন্য টিকিট হচ্ছে 25 টাকা, বিদেশিদের জন্য 300 টাকা। আর শুক্রবারে বন্ধ থাকে, তাই যারা আসতে চান তারা শুক্রবারটা অ্যাভয়েড করে আসবেন। সামনেও ওখানে একটা পাহাড়ও দেখা যাচ্ছে, ঠিক আছে। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি জায়গা, বসে থাকা, যারা ইতিহাস ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে। আর এটা আসতে পারেন আপনারা, ভাগলপুর ডিস্ট্রিক্ট বিক্রমশিলা নামেই একটা রেল স্টেশন আছে, ওখানে নামলে ওখান থেকে মোটামুটি 10 কিলোমিটার আসতে হবে। পার্সোনাল গাড়িতে এলে খুব ভালো, আর না হলে ওখান থেকেও টোটো পাওয়া যায়, ঠিক আছে। আর বাইরে হোটেল নেই কিন্তু এখানে, তাই খাবারটা নিয়েই আসবেন। জল পেতে পারেন, ছোটোখাটো স্ন্যাক্স পেতে পারেন, কিন্তু খাবার যেন বিশেষ কোনো ব্যবস্থা নেই। জায়গাটা একদম শুনশান, লোক খুব একটা যাওয়া আসা এখানে করে না। এই যে বেরিয়ে যাচ্ছি, সামনে এখন প্রচুর জায়গা আছে, খুব বড় জায়গা, দেখার মতো জায়গা। যারা ইতিহাস ভালোবাসেন তারা আসবেন, ভালো লাগবে।